রানীগঞ্জবাসীকে আমাদের রানীগঞ্জ থানার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে আমি পাবলিক টাইমসকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রানীগঞ্জ শহরের বিভিন্ন ব্যাপারের নিউজ উনি করে থাকেন, ওনার সাফল্য কামনা করছি। দুর্গাপুজো উপলক্ষে আমাদের বলার মধ্যে গেলে আমরা যেটুকু বলতে পারি, প্রত্যেকটি নাগরিক যেন স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছে মতো পুজো দেখতে পারেন, পুজো ঘুরতে পারেন, তার ব্যবস্থা আমরা করব। আপনারা এমনি জানেন যে রানীগঞ্জ একটি কনজেস্টেড শহর আছে এবং তার মাঝখান থেকে যেটা দাঁড়িয়ে গেছে যে এটা ন্যাশনাল হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বাঁকুড়া যাওয়ার মেন রাস্তা এটা, যার জন্য প্রচুর গাড়ি ঘোড়া এখান দিয়ে চলে। তার সাথে যোগ রয়েছে রাজস্ব টোটো। তো কমতে করে পুজোর 4 দিন আমরা একটা সুন্দর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। গত বছর এটা করেছিলাম যে টোটোগুলোকে আমরা এনএসডি রোডের উপর কেউ কোনো টোটো উঠবে না, এবং টোটোগুলো যেগুলো যাবে, যেগুলো পুজো মণ্ডপ আছে, সেগুলো যে বাইফার্কেটেড রুট আছে, গলির রাস্তা যেগুলো আছে, সেগুলো দিয়ে ট্রাভেল করবে এবং করার পরে ন্যাশনাল হাইওয়েতে উঠতে হলে মুখে যে রাস্তা আছে সেখানে ছেড়ে দিয়ে টোটোগুলো চলে আসবে, যাতে করে স্বাচ্ছন্দ্যে মোটরসাইকেল নিয়ে ফ্রিলি মানুষ এবং 4 চাকার গাড়ি নিয়ে যারা যাবেন তারা যেন পুজোটা ভালো করে দেখতে পারেন। তার সাথে অনেক লোক যারা আছে, যারা বাইরের থেকেও আসেন, তারাও যেন পুজোটা দেখতে পারেন। এমনি আপনারা জানেন যে রানীগঞ্জ শহরের জ্যামটাকে দেখলে সকলেরই একটু কেমন মনে হয় যে অতিরিক্ত জ্যাম হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করি এবং চেষ্টা করবো, অন্তত পুজোর 4 দিন আমরা চেষ্টা করব যাতে করে ট্রাফিক কনজেশন ফ্রি আমরা রাস্তা জনগণকে দিতে পারি, যাতে করে অবাধে মুভমেন্ট করতে পারে। আরেকটা কথা আমরা বলতে চাই যে দেখুন, রানীগঞ্জ কসমোপলিটন শহর আছে, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সব ধর্ম বর্ণ লোকেরা বাস করেন। আমরা চাই যে যেমন ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটার প্রতিফলন যেন রানীগঞ্জবাসী দেখান। সব সম্প্রদায়কে নিয়ে, সব ধর্মকে নিয়ে, সব বর্ণের লোককে নিয়ে, বিভিন্ন ভাষাভাষীর লোককে নিয়ে, বাংলা আছে, হিন্দি ভাষীও আছে, অন্য ভাষাভাষী ভাষীয় লোকেরা সেখানে মতো কথা বলেন। প্রত্যেকটি সম্প্রদায়কে নিয়ে যেন পুজো উপভোগ করেন এবং সবাইকে যাতে পুজো কমিটিগুলো অনুরোধ করব, সর্বধর্ম সমন্বয়ের যে দৃষ্টান্ত আছে আমাদের এখানে রানীগঞ্জের মধ্যে, সেটাকে আপনারা, সেই ঐতিহ্যটাকে আপনারা বজায় রাখুন। এবং আমি চাইব যেটা উত্তরোত্তর সেটাকে আরও সুদৃঢ় করুন, ভবিষ্যতের জন্য যেন রানীগঞ্জ বা রানীগঞ্জের লোকজন একটা দৃষ্টান্ত হয়ে থাকে, সেটা দেখুন। আবার আমি আমার তরফ থেকে, থানার তরফ থেকে প্রত্যেকটি রানীগঞ্জবাসীকে সুস্থ সুন্দর জীবন এবং তার সাথে পুজোর অভিনন্দন, শুভেচ্ছা এবং বড়দের আমি প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকুন। आगामी दुर्गा पूजा के रानीगंज वासियों के, रानीगंज पूर्वांचल के सारे लोग के हमारे बोलो 2 की तरफ से शुभेच्छा। जो हमारे दुर्गा पूजा बंगाल की सबसे बड़ी पूजा त्यौहार ये है। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো করে পূজা আপনারা দেখতে যাবেন। আর আমাদের রানীগঞ্জ বড় তরফ থেকে যে কাজকর্ম আছে, জল, লাইট, রাস্তাঘাট সব ব্যবস্থা করা আছে। আর আমার বড় অফিস 28 তারিখ থেকে আপনার কন্টিনিউ পূজার সময় খোলা থাকবে, 6 তারিখ অবধি। যে প্রোগ্রামগুলোতে হয় সেই প্রোগ্রামটা এখানে খবর দিলে সঙ্গে সঙ্গে লোক যাবে। আমাদের ডিপার্টমেন্ট খোলা আছে, इमरजेंसी डिपार्टमेंट, सकाल 6टा থেকে रात 10टा অবধি। और ये हमारी बंगाल की सबसे बड़ी पूजा है और हम लोग हर पूजा को हिंदू, मुसलमान, सिख, ईसाई सब मिलजुल कर मनाते हैं। दुर्गा पूजा के शुभ अवसर पर सभी शिल्पांचलवासी, बंगलावासी, रानीगंजवासी सभी लोगों को हार्दिक शुभकामनाएं। दुर्गा पूजा बंगाल का सबसे बड़ा त्यौहार है। हम लोग पूरी साल इंतज़ार करते हैं दुर्गा पूजा, माँ दुर्गा के आने का।
और इन नवरात्रि के 9 दिन हम लोग खूब हंसी खुशी धूमधाम से और खूब आनंद करते हैं और माँ दुर्गा की आराधना करते हैं और उनका आशीर्वाद लेते हैं। आइए हम सब मिलकर खूब सुख शांति आनंद उल्लास उमंग भाईचारे के साथ माँ दुर्गा की आराधना करें और माँ दुर्गा से आशीर्वाद प्राप्त करें। सबका सकल कामना के लिए माँ दुर्गा का आशीर्वाद प्राप्त करें। धन्यवाद। मैं सुशील गनेड़ीवाला, सेक्रेटरी कोलपीट चैम्बर ऑफ कॉमर्स, सभी शिल्पांचल के निवासियों को हमारे परिवार की ओर से शारदीय उत्सव की हार्दिक बधाई देता हूँ। शारदीय उत्सव में दुर्गा पूजा, लक्ष्मी पूजा, दीपावली, काली पूजा और छठ सभी त्यौहार आते हैं। आप सभी शिल्पांचल वासियों का सभी शारदीय उत्सव मंगलमय हो एवं आप सभी इसका भरपूर आनंद उठाएं। विश यू ऑल ए हैप्पी एंड सेफ शारदीय उत्सव। हमारे भारत में और बंगाल में खास करके दुर्गा पूजा का बहुत महत्व है। फिर नवरात्रा की 9 दिन की पाठ हर प्राय घर में होती है। तो मैं रानीगंज वासियों और सब नगर वासियों को एक शुभेच्छा देना चाहता हूँ कि 9 दिन जो पाठ बैठेगा सब सद्भाव से मिलजुल कर ये 9 दिन का पर्व दुर्गा पूजा, दुर्गा स्थापना हो रहा, दुर्गा जी का स्मरण करें। और सभी देशवासियों को मैं शुभेच्छा देना चाहता हूँ और दीपावली छठ पूजा की हार्दिक शुभकामनाएं बधाई। ओम सर्वमंगलमंगले शिवे सर्वत्र साधिके शरण्यं मुखे गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्ति रूपे सनातने गुणश्री गुणमयी नारायणी नमस्तुते। शरणागत दिनात्मक परित्राणाय परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणी नमस्तुते। जय मा दुर्गा। আসুন রানীগঞ্জ শহর তথা আসানসোল শিল্পাঞ্চলবাসীর কাছে আগাম শারদীয়ার শুভেচ্ছা গ্রহণ করুন। এই পূজা কটা দিন আমরা আনন্দ উপভোগ করি। আমাদের নিজেদের আনন্দ লোকের যেন নিরানন্দ না হয়। একটা কথা মনে রাখবেন, ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে আমরা এই পূজা কটা দিন আনন্দ উপভোগ করি। আর একটা কথা বলি বন্ধু, আমার ফোন নাম্বার সব জায়গায় দেওয়া আছে। কোনো অসুবিধা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন এবং সর্বোপরি প্রশাসনের সাথে সহযোগিতা থাকবেন। প্রশাসন যেভাবে রুট দেবে সেই রুটে আপনারা ঘোরাফেরা করবেন। অযথা বাইক নিয়ে ঘোরাফেরা করবেন না। মদ্যপ অবস্থায় রাস্তাঘাটে বাইক চালাবেন না এবং যাত্রীবাহী গাড়িদের প্রতি লক্ষ্য রাখবেন। আসুন সবাই মিলে আমরা পুজো কটা দিন আনন্দ উপভোগ করি। জয় মা দুর্গা। নমস্কার, আমি অভিকুমার মণ্ডল। বিজেপি পরিবারের তরফ থেকে প্রত্যেক শিল্পাঞ্চলবাসীকে শুভ দুর্গা পুজো এবং নবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গতি নাশিনী মা দুর্গা প্রত্যেক মানুষের দুর্গতিকে দূর করুক এই কামনা করি। এবারের পুজো প্রত্যেক মানুষের ভালো কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক এই প্রত্যেকের কাছে আশা রাখবো এবং প্রত্যেকে সকলে মিলে এই পুজোটাকে সকল মানুষের সাথে একসাথে উপভোগ করুন। জয় শ্রীরাম, জয় মা দুর্গা।